সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা ভৌত বিজ্ঞানের মাধ্যমিকের 2024 সালে একটা কোশ্চেন নিয়ে এসেছি। কোন চ্যাপ্টার থেকে? বলছে তাপের ঘটনাসমূহ চ্যাপ্টার থেকে। আচ্ছা, কোশ্চেনটা কি দেখে নেওয়া যাক। বলছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং চার্লসের সূত্র থেকে এর মান নির্ণয় করো। অর্থাৎ চার্লসের সূত্র থেকে এই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মানটা নির্ণয় করো। 1+2 = 3 মার্কের কোশ্চেন। আচ্ছা, প্রথমে সংজ্ঞাটা দেখে নেওয়া যাক। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কি বলছে? বলছে চাপ স্থির রেখে, অর্থাৎ কোন চাপ কি থাকবে? স্থির, অর্থাৎ ধ্রুবক। চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের, অর্থাৎ ভর কি থাকবে? একটা ফিক্সড থাকবে। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা, কোনো একটা গ্যাস আছে, তা কী হবে? গ্যাসটার ভর একদম নির্দিষ্ট করা আছে, চেঞ্জ হবে না, এবং চাপটা কি? স্থির। উষ্ণতাটা কী হচ্ছে? গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করতে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। অর্থাৎ বলতে চাইছে, তোমরা দেখেছো গরমকালে দেখবে সাইকেলের যে চাকাটা থাকে, চাকাটা দেখবে ফেটে ফেটে, প্রচুর রোদ্রে থাকলে কি হয়? ফেটে যায় চাকাটা। অর্থাৎ কি, গ্যাসের যে প্রেশারটা থাকে, প্রেশারের কারণে কি হয়? গ্যাসের এতটাই প্রসারণ হয়, সে তো গ্যাস তো আর বেরিয়ে আসতে পারছে না, তার ফলে কি বাইরের যে টায়ারটা থাকছে সেটা কি ফেটে যায় ধীরে ধীরে। সেটা একমাত্র এই কারণে হয়, গ্যাসের প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে প্রসারণ হচ্ছে বলেই। যেহেতু হিট দেওয়া হচ্ছে বাইরে থেকে, হিট দেওয়া হলে কী হবে? প্রসারণ হবে। সেই একইভাবে কাজ করছে। বলছি স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করতে গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তনটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ প্রসারণ হচ্ছে মানে কি? বৃদ্ধি পাচ্ছে। যে আয়তনটা বৃদ্ধি পায় তাকেই বলছে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। একে কি দ্বারা চিহ্নিত করা হয়? একে গামা পি দ্বারা। এটা হচ্ছে কি? গামা পি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এবার কি চার্লসের সূত্র থেকে কিভাবে এর মানটা বের করব? আচ্ছা, চার্লসের সূত্র কি বলছে? বলছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতায় আয়তন V0, ঠিক আছে? 0 ডিগ্রি উষ্ণতা আয়তন V0, এবং উষ্ণতা বৃদ্ধি করে টি ডিগ্রি করা হলো। উষ্ণতা বাড়াচ্ছি এবং 0 ডিগ্রি উষ্ণতা আয়তন হচ্ছে V0, এবং উষ্ণতা টি ডিগ্রি থেকে বৃদ্ধি করা হলে আয়তন হয় VT। উষ্ণতা বাড়াচ্ছে তো কী হলো? আয়তনটাও নিশ্চয়ই চেঞ্জ হবে। 0 ডিগ্রিতে আয়তন কত? V0, এবং আমি টেম্পারেচার বাড়াচ্ছি টি ডিগ্রি বাড়ালে কী হবে? আয়তনটাও চেঞ্জ হবে। আয়তনটা চেঞ্জ হয়ে হতে কত হচ্ছে? VT। আচ্ছা, তাহলে কি এটা হচ্ছে চার্লসের সূত্র বলছে। তাহলে এখন আয়তন গুণাঙ্কের সংজ্ঞানুসারে কী জানি আমরা? জানি ডেল পি, গামা পি ইজিকলস টু, কী জানি? VT মাইনাস V0 ইন্টু টি। অর্থাৎ ভিটিটা কি হয়েছিল? ভিটিটা হচ্ছে যে টেম্পারেচার বাড়ানোর ফলে আয়তনটা যেটা হয়েছিল, এটা হচ্ছে অন্তিম আয়তন, আর এটা হচ্ছে কি? প্রাথমিক আয়তন। এদের ডিফারেন্সটা। আর নিচে V0টা কি? অন্তিম আয়তন ইন্টু সময়, কত টাইমে আমি বাড়াচ্ছি। তাহলে এটা হচ্ছে কি? আয়তন গুণাঙ্কের সংজ্ঞা থেকে পাচ্ছি। আচ্ছা, এবার আমি যদি VT মাইনাস V0টাকে রেখে দিই, তাহলে কি হবে? কোনাকুনি গুণ হবে, এটা আর এটা। তাহলে VT মাইনাস V0 থেকে গেল, এটা গুণ হয়ে গেল। তাহলে কি হচ্ছে? V0 থেকে গেল এবং টিটাও থাকবে, আর এইটা গুণ হয়ে যাবে। তাহলে কি? গামা পি V0 ইন্টু গামা পি ইন্টু টি। আচ্ছা, এবার আমি ভিটিটাকে রাখলাম আর V0টাকে ডান সাইডে পাঠাচ্ছি। এটা মাইনাস হয়ে আছে, এদিকে আসলে কী হবে? প্লাস হয়ে গেল। V0 প্লাস হয়ে গেল, প্লাস যেটা আছে থাকলো। আচ্ছা, এবার এই দুটো থেকে কি করব? V0 কমন নিচ্ছি। V0 কমন নিলে কী হবে? 1 পড়ে থাকলো, প্লাস V0 চলে গেল, গামা পি ইন্টু টি পড়ে থাকলো। আচ্ছা, তাহলে 1 নম্বর সমীকরণ আমরা কী পেলাম? VT ইজিকলস টু V0 ইন্টু 1 প্লাস গামা পি ইন্টু টি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার চার্লসের সূত্র কি বলছে? এটা আমরা পেলাম আয়তন গুণাঙ্কর সংজ্ঞা অনুসারে পেলাম। এবার আমরা চার্লসের সূত্রটা কি বলছে সেখান থেকে আবার বের করব। তখন দুটো সমীকরণকে থেকে আমরা গামা পির ভ্যালুটা বের করব। আচ্ছা, এবার চার্লসের সূত্র কি বলছে? পাওয়া যায় স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতায় আয়তন V0, ঠিক আছে? কোনো গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতা আয়তন কত হচ্ছে? V0, এবং উষ্ণতা বৃদ্ধি করে টি ডিগ্রি সেন্টিগ্রেড করা হলে আয়তন হবে, আয়তনটা কী হবে? VT ইজিকলস টু V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। এটা কি আমরা চার্লসের সূত্র থেকে জানি। আচ্ছা, তাহলে আমরা আয়তন গুণাঙ্কের সংজ্ঞানুসারে থেকে একটা সমীকরণ পেলাম, আর চার্লসের সূত্রে যেটা বলে সেটা 2 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা, এই সমীকরণ এবং এই সমীকরণকে আমি যদি ইকুয়াল করি, তুলনা করি, তাহলে কি হচ্ছে? VT, এখানেও VT, এখানেও VT, তাহলে কি কেটে গেল? ওটা বাদ। এখানেও V0 আছে, এখানেও V0, এটাও বাদ দিলাম। তাহলে এখানে কী পড়ে থাকলো?
এবং এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 1 চলে গেল। তাহলে কি গামা পি ইন্টু টি সমান সমান কী পেলাম? টি বাই 273। ঠিক আছে, এবার আমরা কী পেলাম? গামা পি ইজ ইকুয়ালস টু টি বাই 273। ঠিক আছে, তাহলে এবার গামা পি আর টি, তাহলে এবার এটা এখানে কি আছে? টি। তো এই টি আর এই টি কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো? গামা পি ইকুয়ালস টু 1 বাই 273 ডিগ্রি। সেটা লেখা আছে গামা পি ইকুয়ালস টু 1 বাই 273 ডিগ্রি। আর এর এককটা হচ্ছে ডিগ্রি ইনভার্স, অর্থাৎ বা এভাবে লেখা যায় গামা পি ইকুয়ালস টু 1 বাই 273 বাই ডিগ্রি সে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কি ভ্যালুটা। কোথা থেকে ভ্যালুটা পেলাম আমরা? আয়তন গুণাঙ্কের প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা থেকে এই এবং চার্লসের সূত্র থেকে এই যে আয়তন প্রসারণ গুণাঙ্কের ভ্যালুটা পেলাম। তো এই ছিল আমাদের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে, এবং আরও এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।